ভাবুন তো, একসময় ফুটবল মানেই ছিল ইউরোপ, লা লিগা, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। একে একে বিশ্বের নামকরা তারকারা চলে যাচ্ছেন সৌদি আরবে। ক্রিস্টিয়ানো রোনালদো, কারিম বেনজেমা, নেইমার, এনগেলো কান্তে কিংবা রিয়াদ মাহরেজ, এমন সব নাম যারা একসময় ইউরোপীয় রাতের আলোয় খেলতেন, আজ তারা সৌদি ক্লাবের জার্সি গায়ে দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে, কেন সৌদি আরব ফুটবলে এত জোর দিচ্ছে? এটা কি শুধু টাকার জোরে খেলোয়াড় আনা, নাকি এর পেছনে রয়েছে এক বিশাল পরিকল্পনা? পরিবর্তনের সূচনা হয়েছিল 2022 সালে, যখন ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসর ক্লাবে যোগ দেয়। প্রায় $500 মিলিয়ন সেই চুক্তি ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ডিলগুলোর একটি। রোনালদো সৌদি লিগে আসার পর থেকে পুরো ফুটবল দুনিয়ার দৃষ্টি চলে যায় মধ্যপ্রাচ্যের এই দেশে। রোনালদো ছিলেন সেই দরজা যার ভেতর দিয়ে বেনজেমা, নেইমার, কান্তে, মাহরাজের মতো আরও তারকারা একে একে সৌদি লিগে প্রবেশ করেছেন। এগুলো কেবল খেলোয়াড়দের সাইনিং নয়, এগুলো ছিল বিশ্বের কাছে একটি বার্তা। সৌদি আরব বলতে আর কেবল মরুভূমি বা তেল নয়, এখন সৌদি মানে ফুটবল। অনেকে বলে থাকেন খেলোয়াড়রা কেবল টাকার লোভে যাচ্ছে। সত্যি বলতে অর্থ এখানে বড় ভূমিকা রেখেছে। সৌদি ক্লাবগুলো ইউরোপিয়ান তুলনায় 3 থেকে 4 গুণ বেশি বেতন দিচ্ছে। শুধু টাকা নয়, এর সাথে আছে বিশেষ কিছু কৌশল। সৌদি আরব খেলোয়াড়দের দিচ্ছে বিলাসবহুল জীবনযাপন, ট্যাক্স ফি আর পরিবারের নিরাপত্তা ও আন্তর্জাতিক মর্যাদা। এর পাশাপাশি সরকারের সহায়তা রয়েছে। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা PIF 4টি বড় ক্লাবের মালিকানা নিয়ে এগুলো আন্তর্জাতিক মানে উন্নতি করছে। ফলে প্রতিটি সাইনিং আসলে দেশের ইমেজ ও ব্র্যান্ডিং এর অংশ হয়ে যাচ্ছে। এর আসল উদ্দেশ্য বোঝা যায় সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনা থেকে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এই স্বপ্নের প্রকল্পের মূল লক্ষ্য হলো তেলের বাইরে অর্থনৈতিক বৈচিত্র্যময় করা। এর জন্য পর্যটন, খেলাধুলা, বিনোদনকে প্রধান হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে। ফুটবল, যেটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, সেটাকে ব্যবহার করা হচ্ছে দেশের নতুন মুখ বানাতে। আজ যেখানে সৌদি মানেই মানুষ ভাবে করা আইন বা মরুভূমির দেশ, সেখানে ফুটবল দিয়ে তারা বিশ্বকে দেখাতে চাইছে আমরাও আধুনিক, আমরাও গ্লোবাল। এই পরিকল্পনার সবচেয়ে বড় প্রমাণ হলো 2034 সালের ফিফা বিশ্বকাপ। ইতিমধ্যে সৌদি আরব এই বিশ্বকাপের আয়োজনের জন্য মনোনীত হয়েছে। তাই এখন তারা যা কিছু করছে, সুপারস্টারদের আনা, নতুন স্টেডিয়াম তৈরি, লিগকে শক্তিশালী করা, সবকিছু আসলে বিশ্বকাপের জন্য মঞ্চ তৈরি করা। তারা চায় বিশ্বকাপের সময় পুরো বিশ্বের দৃষ্টি তাদের দিকে থাকুক এবং ফুটবলের নতুন রাজধানী হিসেবে সৌদি আরব প্রতিষ্ঠিত হোক। তবে এখানেই শেষ নয়, সৌদি আরব আসলে ফুটবলকে ব্যবহার করছে সফট পাওয়ার হিসেবে। আগে যেখানে দেশটির নাম আসতো তেল, রাজনীতি ও মানবাধিকার ইস্যুতে, এখন তারা ফুটবল দিয়ে নিজেদের ইমেজ বদলাতে চাইছে। যখন রোনালদো বা নেইমার সৌদি ক্লাবে জার্সি পরে মাঠে নামেন, তখন বিশ্বের সংবাদ মাধ্যমে বরাবর সৌদির নাম উচ্চারিত হয়। এটা শুধু ফুটবল নয়, বরং কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলও। তবে প্রশ্ন থেকে যায়, এটা কি টেকসই হবে? ইউরোপিয়ান ফুটবলের ইতিহাস 100 বছরের, যেখানে আছে ক্লাব সংস্কৃতি, ফ্যান্স কালচার, উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিত্ব। সৌদি লিগে এখনো সেই আবেগ তৈরি হয়নি। তাছাড়া বেশিরভাগ তারকাই আসছে ক্যারিয়ারের শেষ দিকে। তাই অনেক সমালোচক বলছে এটি কেবল এক্সপেন্সিভ রিটায়ারমেন্ট লিগ। ভবিষ্যতে সৌদি আরবকে তাই আরও বড় পদক্ষেপ নিতে হবে। কেবল বয়স্ক তারকা নয়, বরং 23 থেকে 25 বছর বয়সী শীর্ষ প্রতিভাদের আনার চেষ্টা করতে হবে। একই সাথে স্থানীয় প্রতিভা গড়ার জন্য গ্রাসরুট লেভেলের একাডেমি ও প্রশিক্ষণে বিনিয়োগ করতে হবে। ইতিমধ্যে তারা ইউরোপের তরুণ সৌদি খেলোয়াড় পাঠাচ্ছে প্রশিক্ষণের জন্য, যাতে আগামী দিনে দেশীয় ফুটবল শক্তিশালী হয়। এছাড়া আন্তর্জাতিক ক্লাব কেনা ও গ্লোবাল ব্র্যান্ডিং বাড়ানো তাদের কৌশলের অংশ। যেমন ইতিমধ্যে তারা ইংলিশ প্রিমিয়ার লিগের নিউক্যাসল ইউনাইটেডের মালিক। ভবিষ্যতে তারা আরও ইউরোপীয় ক্লাব কিনতে পারে। সবশেষে বলা যায়, সৌদি আরব ফুটবল দিয়ে শুধু একটি খেলা খেলছে না, তারা খেলছে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি আর আন্তর্জাতিক প্রভাবের খেলা। তাদের স্বপ্ন হচ্ছে ফুটবলকে হাতিয়ার বানিয়ে বিশ্বমঞ্চে নতুন শক্তি হিসেবে দাঁড়ানো। এখন প্রশ্ন হচ্ছে, তারা কি সত্যি ইউরোপের মতো ফুটবল শক্তি হয়ে উঠবে, নাকি এটি থেকে যাবে কেবল তেলের টাকায় কেনা এক স্বল্পমেয়াদী খেলা? এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি মনে করেন, সৌদি আরব কি ফুটবলের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে, নাকি ইউরোপেই থাকবে ফুটবলের আসল রাজধানী? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।